হাই হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া চলে এসেছি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো? আমি কিন্তু খুবই ভালোবাসি। তো চলো বিরিয়ানি কীভাবে বানাচ্ছি সেই প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ভাত রান্না করে নিচ্ছি, আলু ভাজা করে নিচ্ছি, তারপরে মাংসটা দেখিয়ে দিলাম। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের সঙ্গে বিরিয়ানি মশলাটা মেশাচ্ছি। তো তোমরাই বলো কেমন লাগছে আমার ভিডিও। ভাতটাতে সুন্দর করে বিরিয়ানি মশলা, একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু দিয়েছি চিনি। তো এবার দেবো অল্প করে লবণ দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর ভাতটাকে স্টেপ বাই স্টেপ সাজানো হবে। দেখো এই যে ভাতটা হয়ে গিয়েছে। এই ভাতটা বিরিয়ানি যে চাপ দেবো তার মাঝখানে মাঝখানে এই ভাতটা দিয়ে দেবো। দিলে খুব সুন্দর লাগবে ভাতটা, বা খুব সুন্দর একটা ব্যাপার আসবে যেটা ভাতের ভিতরে। তো এই যে সম্পূর্ণ ভাতটা ভাতের ভিতরে দিচ্ছি চিনি আর লবণ, আর সামান্য একটুখানি বাটার দিচ্ছি। বাটার দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নেব, নিয়ে তারপর ভাতটা এক একে চাপে বসাবো। আর আমরা এখানে ব্যবহার করছি আমুল বাটার, আর সামান্য একটুখানি তেল দিলাম। তো ভাতটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এক এক করে এবার দমে বসাবো বিরিয়ানিটা। তো এখানে হচ্ছে কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারো। তো অবশ্যই বিরিয়ানি কিন্তু মোটামুটি শেষের পথেই চলে এসেছে। তো তোমরা বলো। এই যে দেখো সুন্দর সুন্দর লেগ পিস, মাংসগুলো খুব সুন্দর দিয়েছে। তো এটা হচ্ছে কয়লার মুরগি। আজ কদিন ধরে প্রচণ্ড বর্ষা হচ্ছে, বর্ষার মধ্যে বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর লাগবে। তো এই যে মোটামুটি হয়ে এসছে। এবার স্টেপ বাই স্টেপ দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে উনুন, আমাদের কিন্তু কাঠের চালে রান্না হয়, কাঠের চালেই বিরিয়ানিটা হবে। তো কাঠের চালে বসিয়ে দেবো বিরিয়ানিটা। এই দেখো মাংস, আলু আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভাত। এই যে মাঝখানে একটুখানি দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপরে যাবে হচ্ছে আপনার আলু আর মাংসটা, তার মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর মতো দেওয়া হয়ে গেছে। এরপরে আবার স্টেপ বাই স্টেপ মাংস যাবে, আলু যাবে, তারপরে আবার ভাত যাবে, তারপর অল্প কিছুটা দুধ ভাজিয়ে রেখেছিলাম সেটাও যাবে। তো আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আমাকে উৎসাহ দেবেন, আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেব। তো সবাই একটুখানি সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। থাকলে আরও নতুন নতুন ভিডিও যেটা আপনাদেরকে আমি শেয়ার করব। নতুন নতুন ভিডিও, নতুন 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 সব কিছুই, যে গ্রামে থাকি সেখানকার ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকতে ভুলবেন না। বাই বাই বন্ধুরা।